নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে আমাদের সেই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অনুষ্ঠান এবং আপনাদের অধীর আগ্রহে বসে থাকার অনুষ্ঠান, যে কি পাবেন এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে। অবশ্যই সেই রকম ভাবে আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, অনেক অজানা তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তখন কোনটার কি কাজ, যে কোন গুণ আছে আমরা অনেক সময় জানি না, অনেক সময় আমরা অবগত নই সেই বিষয়ে। কিন্তু যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কোন গাছে কি হতে পারে, কোন কাজের বা কোন কিছুর মধ্যে যে কত কিছু গুণে মানে লুকিয়ে থাকে, সেগুলো সেই সুপ্ত লুকিয়ে থাকা জিনিসগুলোকে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আপনাদের মধ্যে সেই কিউরিসিটি বা কৌতূহলটাও থাকে যে এই সবের এত গুণ থাকতে পারে, এই কাজটি করলে আমাদের সৌভাগ্য আর সফলতা এত সহজে এসে যেতে পারে। সে বিষয়ে কিন্তু আজকে আমাদের যিনি স্যার বা আমাদের গেস্ট, তিনি কিন্তু সেই বিষয়ে জানবেন। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেই অপেক্ষায়। সেই মানুষটি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ এবং খুব কাজের মানুষ, এবং তিনি সেইভাবে মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। দীর্ঘ বছরের তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়েই তিনি কিন্তু মানুষকে নানানভাবে তার সফলতার চূড়ায় পৌঁছে দিচ্ছেন এবং তার সুপ্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে দিচ্ছেন এবং যে কোনো সমস্যার একটা সমাধানের পথ দেখাচ্ছেন। আজকেও তিনি যখন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। তবে আমরা একটা আলোচনা, আজকে বিশেষ আলোচনা রেখেছি, ভীষণ সাসপেন্সে রয়েছেন আপনারা। কি আলোচনা সেটি অবশ্যই আমরা জানাবো। স্যারের কাছে সরাসরি গেলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের সেই ব্যক্তিত্ব যিনি কিন্তু শুধুমাত্র জ্যোতিষ নয়, একদিকে জ্যোতিষ যেমন, হস্তরেখাবিদ, বাস্তু কনসালটেন্ট, তার সঙ্গে সংখ্যাতত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। তখন একদিকে তিনি সনাতন জ্যোতিষ এবং তার সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতি, দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের সেই বিষয়টি নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমি কিন্তু একটি বিষয় রেখেছি, ভীষণ একটা সাসপেন্সে রয়েছেন মানুষরা যে কি পাবেন আজকে আপনার কাছ থেকে। এই যে গাছ, আমরা গাছের পুজো করি, আমরা অনেক সময় দেখা যায় যে বট গাছ, অশ্বত্থ গাছ, মানে খুব এই গাছগুলো কিন্তু দীর্ঘ বছর, মানে অনেক বছরের পুরানো দিনের এইগুলো কথাগুলো আমরা শুনি যে বট গাছের পুজো করছেন, অশ্বত্থ গাছের পুজো করছেন, বা অনেক সময় বেল গাছ সেটা হয়, অনেক সময় তুলসী গাছ। এই যে এক একটা গাছের যে এক একটা ভেরিয়েশন আছে বা এক একটা তাদের যে মানে আলাদা একটা ডেফিনেশন আছে যে এই গাছের এই উপকার পাবো আমরা সেই বিষয় কিন্তু আজকে আপনার কাছে রেখেছি। নিশ্চয়ই। এখন আমাদের প্রাচীন জ্যোতিষীরা, প্রাচীন মুনি ঋষিরা বহু কিছু মানুষের দুর্ভাগ্য দূর করার জন্য বহু কিছু উপায় শাস্ত্রে দিয়ে গেছেন, এবং যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যা, যে কোনো দুঃখ কষ্ট নিবারণের জন্য অতি সহজ সরল ভাবে কিছু নিয়ম, কিছু উপাচার বিধি, এগুলো পালনের মাধ্যমেও কিন্তু দুর্ভাগ্যকে দূর করে সঠিক সৌভাগ্য যাতে প্রত্যেকে অর্জন করতে পারে, সেই অনুযায়ী যেন দিশা পায় এবং উন্নতি হয়, তার ব্যবস্থা কিন্তু শাস্ত্রকাররা করে গিয়েছেন। এবং এগুলো প্রাচীন মুনি ঋষিরাই কিন্তু এর আবিষ্কর্তা। এগুলো কিন্তু নতুন কোনো বিষয় নয়। 6500 বছর আগের পুরনো সাবজেক্ট হচ্ছে অ্যাস্ট্রোলজি। এটা দিন দিন যত দিন যাচ্ছে এটা আরো আধুনিক হচ্ছে, বহু অজানা বিষয় উঠে আসছে। এগুলো কিন্তু তাদের সৃষ্টি জিনিস। এখন দিদি যেটা বলছিলেন যে আমাদের শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে মূলত যে গাছের যে ব্যবহার, তার থেকে যে দুঃখ দুর্দশা দূরীকরণের যে পদ্ধতি, যে কোনো সমস্যার সমাধান, এগুলো আমরা কিভাবে পেতে পারি, এটা কিন্তু খুব শাস্ত্রসম্মত এবং খুব আধুনিক। যে এই পুজোগুলো যদি মন থেকে করা যায়, সেক্ষেত্রে কিন্তু বহুমূল্য প্রতিকার ব্যবহার না করে অনেক দুঃখ দুর্দশা কিন্তু কাটতে থাকে, ভালো হয়। আমার অনুষ্ঠানে দেখবেন মূলত উদ্দেশ্য থাকে আপনাদেরকে জানানো, যাতে করে একদম স্বল্প মূল্যে কিভাবে নিজেরা বাড়ি বসে নিজেদের ভাগ্যের জায়গাটা, দুর্ভাগ্যটাকে দূর করতে পারবেন,
তার একটা প্রচেষ্টা কিন্তু কম বেশি থাকে, যার কারণে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরা। সুতরাং আপনারা যদি এগুলো পালন করতে পারেন, নিয়ম মেনে চলতে পারেন, অবশ্যই তো পার্সোনাল হরোস্কোপ রয়েছে, ইন্ডিভিজুয়ালি হরোস্কোপ গুলো দেখিয়ে নিয়ে প্রতিকার করা, এটা তো বলবো সর্বাগ্রে খুবই প্রয়োজন। কিন্তু যারা এখনো পর্যন্ত জ্যোতিষীয় পরামর্শ নিতে পারছেন না, যে কোনো কারণেই হোক, সময়ের অভাব হতে পারে, আর্থিক অসুবিধা হতে পারে, এবার প্রতিকারের ক্ষেত্রেও একটা আর্থিক বাধা আসতে পারে, যে কোনো কারণেই হোক, যারা দেখিয়ে উঠতে পারছেন না অথচ কষ্টে আছেন, তাদের জন্যই কিন্তু এই বিভিন্ন উপাচার, বিভিন্ন নিয়ম, এগুলো কিন্তু বলা। এগুলো যদি আপনারা পালন করতে পারেন, কিছু হলেও ফল পাওয়া যাবে এবং সেক্ষেত্রে কিন্তু দেখবেন দুর্ভাগ্য কেটে যাবে, ভালোভাবে আস্তে আস্তে সৌভাগ্যের দিকে এগোতে পারবেন। সময় ফিরলে পরে অবশ্যই একটু একটু করে যদি সময় এগোয়, তখন কিন্তু আপনারা নিজেরা অবশ্যই এটা সিরিয়াস ভাবে নিজেদের হরোস্কোপ দেখিয়ে নেবেন। যাদের জন্ম তারিখ সময় জানা নেই, তারাও কিন্তু তারা নিজেদের হাত দেখিয়ে গ্রাফোলজি অনুযায়ী, যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদের গ্রাফোলজির মাধ্যমে বিচার করিয়ে দেখে নিতে হবে যে আগামী সময়টা কেমন আসছে, বা কোনো বাধা আছে কিনা, কোনো গ্রহ সমস্যা করছে কিনা, যার ফলে কিন্তু গ্রহ দোষে মানুষ কষ্ট পায়। এই কষ্টটা লাঘব করার জন্যই কিন্তু জ্যোতিষের এই অনুষ্ঠান, জ্যোতিষের সব সুপরামর্শ প্রদান করেন। সেই যে বিষয়গুলো রয়েছে, আপনারা যদি মেনে চলতে পারেন, অবশ্যই এক্ষেত্রে উপকার পাবেন। এখন আমার আজকের আলোচনার বিষয় হলো গাছ, যে বিভিন্ন ধরনের বৃক্ষ, এই বৃক্ষগুলোর যে পূজা অর্চনা শাস্ত্র মতে পদ্ধতি রয়েছে, এতে কি দোষ কাটে, এতে কি সত্যি দুঃখ দারিদ্র নিরসন হয়, সমস্যার সমাধান কি হয়? এক্ষেত্রে জানবেন যে আমাদের শাস্ত্রে এই ভারতবর্ষ কিন্তু বৃক্ষপ্রধান দেশ। বিভিন্ন উদ্ভিদ রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ মানুষের প্রয়োজনে, কিছু না কিছু প্রয়োজনে লাগছে। কোনটা ঔষধ তৈরিতে, কোনটা যে কোনো উদ্ভিদ, কোনটা এই গ্রহ দোষ কাটাতে। আমাদের মা দুর্গার পূজায় দেখবেন যে নবপত্রিকা যেটা বাঁধা হয়, সেটাও কিন্তু দেখবেন কলা গাছের সঙ্গে আরো 9 ধরনের উদ্ভিদ একসঙ্গে করে সেটাকে কিন্তু স্থাপন করা হয়। গণেশ ঠাকুরের পাশে বিরাজমান থাকেন নবপত্রিকা, যেটাকে আমরা প্রচল কথায় কলা বউ বলে থাকি। সেই যে ওখানেও দেখুন যে গাছের ভূমিকা এতটাই। এছাড়া যাদের দেখবেন দুঃখ দারিদ্র কিছুতেই কমছে না, কষ্টে আছেন, কলা গাছের পুজো করার বিধান দেওয়া হয়। কলা গাছের পুজোরও কিন্তু খুব সুন্দর রীতিনীতি রয়েছে। কলা গাছটা টবে বসিয়ে হলুদ কাপড় জড়িয়ে, হলুদ সুতো দিয়ে প্রদক্ষিণ করিয়ে, কাঁচা ছোলা, আখের গুড়, ঘিয়ের প্রদীপ এগুলো জেলে দিতে হয়। দিয়ে ওটাকে মা লক্ষ্মী রূপে পুজো করলে সেক্ষেত্রে কিন্তু দুঃখ দশা দূর হয়। এর বিস্তারিত নিয়মাবলী রয়েছে, খুবই সোজা, খুবই সরল পদ্ধতি। এতে কিন্তু দেখা যায় যে দুর্ভাগ্য দূর হয়। কলা গাছে আবার যদি আপনি দেখেন যাদের মাঙ্গলিক দোষ থাকে, জন্ম ছকে মাঙ্গলিক দোষ যাদের থাকে, তাদের কিন্তু শাস্ত্র মতে বলা হয় যে কলা গাছের সঙ্গে বিয়ে হলে অনেক সময় দেখা যায় যে মাঙ্গলিক দোষের আশু উপাচার হয়, অনেক অংশে কাটে। এটা শাস্ত্রের বিধান। বট গাছ, অশ্বত্থ গাছ, এগুলোর সঙ্গে মালা বদল করার বিধান রয়েছে। এগুলো প্রত্যেকের জন্য কিন্তু নয়, এটা ইন্ডিভিজুয়ালি হরোস্কোপটা দেখে নিতে হয়, কার কি ধরনের মাঙ্গলিক, তার জন্য কোন দেবতা, কোন বৃক্ষের পুজো আরাধনা করলে তার সেই সমস্যাটা দূর হবে, সেই হিসেবে কিন্তু করা হয়ে থাকে। আর সব থেকে একটা ভালো বিষয় রয়েছে যে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 দেবেরই কিন্তু অবস্থান অশ্বত্থ গাছের মধ্যে হয়। এই অশ্বত্থ গাছকে যদি প্রদক্ষিণ করে জল দেওয়া যায়, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা সমাধান হয়। অশ্বত্থ গাছের কাঠ
এটাও কিন্তু হোমে ব্যবহার হয় দুর্ভাগ্য দূর করার জন্য। আয়ুর্বেদিক ওষুধ হিসেবেও যদি দেখেন, অশ্বত্থ পাতার গুণাগুণ অনস্বীকার্য, খুব ভালো কাজ হতে পারে। অশ্বত্থ গাছে যাদের চন্দ্র বিরুদ্ধ রয়েছে, চন্দ্র ধরুন ডিস্টার্ব হয়ে বসে রয়েছে, সেক্ষেত্রে তারা যদি সকালবেলায় স্নান করে অশ্বত্থ গাছে প্রদক্ষিণ করে, এটা 3 বার প্রদক্ষিণ করতে হয়, কাঁচা দুধ আর গঙ্গা জল এটা যদি অশ্বত্থ গাছে অর্পণ করে গোড়ায়, এবং অশ্বত্থ গাছের মাটি নিয়ে কপালে তিলক ধারণ করে, বলা হয় যে মনের শান্তি হয়, মানসিক শান্তি হয়, যে কোনো দুর্ভাগ্য, মন ডিপ্রেশন এগুলো কিন্তু দূরীভূত হয়। এবং জীবনে যদি উন্নতির জন্য ঘি এবং কর্পূরের প্রদীপ জ্বাললে পরে ভালো হয়, এবং ধূপবাতি নিয়ে একটু প্রদক্ষিণ করতে হয়। বিজোড় সংখ্যায় ধূপকাঠি নিয়ে বৃক্ষকে যদি প্রদক্ষিণ করা যায়, 3 বার 5 বার বা 7 বার প্রদক্ষিণ করতে হয়, করে নমস্কার করলে ক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। জন্ম ছকে যদি মাঙ্গলিক দোষ পাওয়া যায়, তাহলে কি করতে হয়? লাল সুতো অশ্বত্থ গাছে কিন্তু 9 বার পাক দিতে হয়, এবং 9 বার প্রদক্ষিণ করার পরে তামার পাত্রে জল নিয়ে, তামার ঘটিতে জল নিয়ে যদি প্রদক্ষিণ করা যায়, 9 বার প্রদক্ষিণ করে অশ্বত্থ গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলে কিন্তু মানা হয় মাঙ্গলিক দোষের কিন্তু অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। এইভাবে অশ্বত্থ পাতা নিয়ে এসে মঙ্গলবার দিন যদি স্নান জলে ভিজিয়ে রেখে স্নান করা যায়, তাহলেও কিন্তু মাঙ্গলিক দোষের অনেকটা উপকার হয়, মঙ্গলজনিত গ্রহ দোষ কিন্তু দূরীভূত হয়। সবকিছু ভুলে যাচ্ছেন, কিছুতেই স্মরণ থাকে না, কোনো কাজ ঠিকভাবে হচ্ছে না, ব্যবসা ভালো চলছে না, ব্যবসার ক্ষেত্রে ভীষণ বাধা পাচ্ছেন, হওয়া জিনিসটা পাওনা পয়সা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু অশ্বত্থ গাছের পুজো বা উপাচার ভালো ফল দেয়। সেক্ষেত্রে কি করতে হবে? বুধবারে এটা স্নান করে বুধবার দিন যদি তামার ঘটি করে জল নিয়ে এটাকে অশ্বত্থ গাছে প্রদক্ষিণ করা যায়, 8 বার প্রদক্ষিণ করতে হয়, করে জলটা গাছের গোড়ায় ঢালতে হবে, এবং ওই জলের মধ্যে দিতে হবে সবুজ মাসকলাই যুক্ত জল। এটা পাওয়া যায় দশকর্মার দোকানে, সেটা দিয়ে যদি করা হয়, এবং চামেলি তেলের প্রদীপ দিয়ে দিতে হয়, জেলে দিতে হয়, তাহলে কিন্তু দেখবেন। আর এবং ওই অশ্বত্থ গাছের একটি পাতা নিয়ে এসে আপনার দোকানের ক্যাশ বাক্সে রাখতে হবে, ওখানে একটু সিদ্ধি, একটা কড়ি এবং একটি কয়েন এটা রাখতে হয়। এটা ভালো উপকার দেয়, আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এছাড়া কি হবে? স্মরণ শক্তিটা বাড়বে, যে কোনো বিষয়ে নলেজটা অনেকটা বেশি বৃদ্ধি পাবে, সব সময়ের জন্য জানবেন যে আপনি এগোতে থাকবেন, ভালো দিকে এগোতে থাকবেন, সুবুদ্ধি সুপরামর্শ দেওয়ার লোকেরা কিন্তু আপনার এখানে আসতে পারবে। এবার যাদের ধরুন বিবাহে বাধা হচ্ছে, ভালোভাবে বিয়ের জায়গাটাও দেখাশোনা হচ্ছে, সেইভাবে হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু অশ্বত্থ গাছে যদি বৃহস্পতিবার কাঁচা হলুদ বাটা যুক্ত জল এটা যদি দেওয়া যায়, এবং সামনে একটু মিছরি ভোগ হিসেবে দেওয়া যায়, প্রদীপ ঘিয়ের প্রদীপ জেলে দেওয়া যায়, তাহলেও কিন্তু দেখবেন এই বাধা কিন্তু কাটে। এগুলো কিন্তু খুব ছোট ছোট উপাচার, বাট খুব উপকারী। এটা করলে কিন্তু ভালো ফল লাভ হবে, একদম সুন্দরভাবে দেখবেন এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হতে আরম্ভ করবে। সত্যি তাই, যে প্রত্যেকটা গাছের যে আলাদা আলাদা একটা ভূমিকা রয়েছে, আমার মনে হয় এই অনুষ্ঠানটি না দেখলে আপনারা বুঝতে পারতেন না। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগছে, আরো আমরা জানবো। তার আগে আমার বলতেই হয় যে এই মানুষটিকে কোথায় পাবেন, এই ব্যক্তিত্বকে কোথায় পাবেন, তার সান্নিধ্যে কিভাবে আসবেন, তার নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়, আপনারা জানেন অনেক খুবই পরিচিত জায়গা রাজপুর চৌহাটি মোড়, সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে। প্রতি রবিবার পাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার রাজপুর চৌহাটি মোড়ের যে এক্সাক্ট জায়গাটা, লোকেশনটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো থেকে নেমেই কিন্তু আপনারা যে বারুইপুরগামী যে বাস বা অটোগুলো থাকে,
তাতে করে আপনারা আসলেই কিন্তু 15 মিনিট জাস্ট লাগবে এখানে পৌঁছাতে, এই চেম্বারটিতে পৌঁছাতে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার, সবই নিজস্ব চেম্বার এগুলো, সেটা হলো সুভাষ গ্রাম। প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষ গ্রামে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম প্রতি বৃহস্পতিবার। সেটা কিন্তু আপনাদের সুভাষ গ্রাম থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, তাহলে এই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। সেটা কিন্তু প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যে জয়নগর, জয়নগরটাও খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা। জয়নগর প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন। জয়নগরও কিন্তু মাত্র জয়নগর স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা, ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2 মিনিট, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। সেটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন স্যারকে। এবং আরেকটি জায়গা দমদম, দমদম সিথির মোড় শনিবার পেয়ে যাচ্ছেন সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এছাড়াও দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন এবং বহরমপুরে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটি কিন্তু বুকিং নাম্বার। চটপট আপনারা বুকিং করতে থাকুন, বুকিং অন রয়েছে। 9051200976 এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। আপনারা বুকিং করতে থাকুন, যার যেখানে কাছাকাছি ভাবে আপনারা পৌঁছে যান। যে কোনো জটিল, কঠিন, ভয়ঙ্কর যা যা সমস্যা যারা জর্জরিত হয়ে রয়েছেন তারাই আসুন। এবং একদম যে এই মানুষটির কাছে আসলেই যে আপনারা একটা সহজ উপায় পাবেন, একটা সহজ ভাবে যে আপনাদের জীবনের একটা পথ দেখাবেন, আমার মনে হয় এখানে আসলে সেই জিনিসটি আপনারা পাবেন। আবার আমরা অবশ্যই আলোচনায় ফিরবো স্যার, আবার আমরা আলোচনায় এগিয়ে যাব। হ্যাঁ, অশ্বত্থ গাছে পুজো করলে নবগ্রহর কিন্তু যে গ্রহ দোষ এ কিন্তু দূরীভূত হয়, এটা শাস্ত্রে রয়েছে। এক্ষেত্রে কিন্তু অশ্বত্থ গাছ যাদের জন্ম ছকে রাহুর সমস্যা রয়েছে, তাহলে কি করতে হবে? রাহু যাদের জন্ম ছকে অশুভ অবস্থায় বা দুস্থানে বসে রয়েছে, রাহুর কারণে যারা কষ্ট পাচ্ছেন, তাহলে তাদের জন্য কিন্তু মধু দিয়ে গঙ্গা জল, সেই জলটি অশ্বত্থ গাছ স্নান করে অশ্বত্থ গাছে প্রদক্ষিণ করে ওই মধুযুক্ত জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢালতে হবে। গাছের গোড়া স্পর্শ করে প্রণাম করা এবং ওই মাটি নিয়ে একটু কপালে নিজস্ব তিলক লাগানো, এতে কিন্তু রাহু গ্রহ শান্ত হয়, অনেক উপকার পাওয়া যায়। এক্ষেত্রে যাদেরই দেখবেন কেতুর সমস্যা রয়েছে, কেতুর জন্য কিন্তু কাঁচা দুধ আর গঙ্গা জল এই দুটি উপচার নিয়ে পুজো দিতে হবে। এবং সব ক্ষেত্রে বলে রাখি, একটু ধূপকাঠি এবং মোমবাতি অথবা প্রদীপ এটা কিন্তু জেলে দেবেন অবশ্যই। প্রদক্ষিণ করার পরে প্রণাম করে ধূপ মোমবাতি জেলে দেবেন, মনস্কামনা জানাবেন, নিজের নাম গোত্র উচ্চারণ করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। শনি গ্রহের জন্য যারা কষ্ট পাচ্ছেন, সময় কিছুতেই ভালো যাচ্ছে না, দুঃখ দুর্দশা কিছুতেই দূর হচ্ছে না, সেক্ষেত্রে বলবো সকালবেলা স্নান করে লৌহ পাত্রে, লৌহ পাত্র মানে কি, লোহার কোনো পাত্রের মধ্যে গঙ্গা জল, কালো তিল, তুলসী পাতা, মিছরি এটা নিয়ে প্রদক্ষিণ করতে হয়। 8 বার প্রদক্ষিণ করার পরে ওই জলগুলোকে আপনি ঢেলে দেবেন। দেওয়ার পরে তিল তেলের প্রদীপ দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, তিল তেল, এই তিল তেলের প্রদীপ যদি আপনি জেলে দিতে পারেন এবং মনস্কামনা জানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এই যে গ্রহের উপাচারগুলো, এগুলো কিন্তু পরপর বিজোড় সংখ্যায় করতে হয়। ধরুন 3টে শনি গ্রহের জন্য করছেন, শনিবার করছেন, পরপর 3টে শনিবার অথবা পরপর 5টা শনিবার বা 7টা শনিবার করে তার পরবর্তীকালে আপনি ওটাকে স্টপ করতে পারবেন। এছাড়াও আপনি ধরুন করতে করতে বাদ গেল, পরপর হলো না, অসুবিধা নেই, যে কটা হলো পরবর্তী যদি কোনো সপ্তাহ বাদ যায় তারপরেও কিন্তু আপনারা আবার ওটাকে পুনরায় করবেন। কিন্তু এটা কন্টিনিউ করলে পরে দেখবেন ভালো উপকার আসবে। বন্ধ করে দেবেন না যে একবার গেলাম বা দুবার গেলাম তারপরে আর করছি না, সেটা নয়। নিয়মিত যদি করেন তাহলে কিন্তু দেখবেন এর একটা সুফল রয়েছে, অবশ্যই সেটা আপনারা বুঝতে পারবেন। আর রবি গ্রহের জন্য কিন্তু জবা ফুল যুক্ত জল, আতপ চাল, লাল চন্দন নিয়ে প্রদক্ষিণ করতে হবে, দূর্বা নিয়ে প্রদক্ষিণ করে জল গাছের গোড়ায় দিয়ে প্রণাম করা দরকার। এবং সেই মাটি সর্বক্ষেত্রেই গোড়া থেকে একটু মাটি কপালে তিলক আকারে ধারণ করতে হয়।
আর শুক্রজনিত কারণে যাদের ধরুন টাকা পয়সা হাতে কিছুই থাকছে না, শুক্র কিন্তু লিকুইড মানির কারক গ্রহ, বৃহস্পতিকেও মানা হয় শুক্রকেও মানা হয়। টাকা পয়সা কিছুতেই সঞ্চয় হচ্ছে না, ধরে রাখতে পারছেন না, বাড়ির ইলেকট্রিক জিনিস বারবার খারাপ হয়ে যাচ্ছে, আজকে এটা সারালেন পরের দিন ওটা খারাপ হয়ে যাচ্ছে, এইরকম যদি কোনো সমস্যা বোঝেন, বিবাহিত জীবনে যদি দেখছেন যে স্বামী স্ত্রী অশান্তি হচ্ছে, শুক্র গ্রহের কারণে যদি কোনো সমস্যা হয়, বিবাহে বাধা এসে থাকে, তাহলে কিন্তু শুক্রবার দিন করতে হবে অশ্বত্থ গাছে অগুরু মিশ্রিত জল। অগুরু কোথায় পাবেন? এটাও দশকর্মা দোকানে পাওয়া যায়, খুব বেশি দাম নয়, একেবারেই সামান্য দাম। ওই অগুরু মিশ্রিত গঙ্গা জল, এটা গাছটি প্রদক্ষিণ করে, অশ্বত্থ বৃক্ষকে প্রদক্ষিণ করে তারপরে ওই জলটা ঢেলে দিতে হয়, ওখানে মাটি একটু কপালে তিলক আকারে লাগানো, এবং ওই গাছের থেকে একটা পাতা নিয়ে আসবেন, অশ্বত্থ গাছের পাতা নিয়ে আসবেন, নিয়ে এসে মনস্কামনা জানিয়ে আপনার যাদের আর্থিক সমস্যা, তারা অর্থনৈতিক যে সমৃদ্ধি বা টাকা পয়সা যেখানে রাখেন সেই স্থানে, অর্থাৎ আলমারির লকার হতে পারে বা আপনার মানি ব্যাগ হতে পারে, সেক্ষেত্রে রেখে দিলে কিন্তু ভালো উপকার পাবেন। এছাড়া কি করা যাবে? যাদের ধরুন বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, তাহলে ওই অশ্বত্থ পাতাটি আপনারা আপনার ঠাকুর ঘরে রাখতে পারবেন, অথবা আপনারা বেডরুমে রেখে দিন, দেখবেন ভালো উপকার পাবেন। অশ্বত্থ গাছের পাশাপাশি তুলসী গাছ, তুলসী গাছও কিন্তু আমাদের শাস্ত্রে খুব উল্লেখযোগ্য। বাস্তু যদি কারো খারাপ হয় তাহলে কিন্তু বোঝা যায় তুলসী গাছ সে বাড়িতে বাঁচে না। জানবেন আপনি যত যত্ন করুন না, তুলসী গাছ আস্তে আস্তে বাঁচবে না, শুকিয়ে যাবে। তো তুলসী গাছ কিন্তু আগাম দুর্ঘটনারও ইঙ্গিত দেয়, আস্তে 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 গাছটি শুকিয়ে যাচ্ছে, সেরকম হচ্ছে না, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে সময় বোধহয় কিছু খারাপ হতে চলেছে। এই তুলসী গাছেরও প্রচুর গুণাগুণ রয়েছে, এরও কিছু নিয়ম উপচার রয়েছে। এর পাশাপাশি মানি প্লান্ট গাছের কথা যদি বলেন, মানি প্লান্ট গাছ যাদেরই আর্থিক সমস্যা, প্রচন্ড দুঃখ দারিদ্রতায় ভুগছেন, অর্থ কষ্টে ভুগছেন, তারা যদি মানি প্লান্ট গাছ স্থাপন করেন বাড়িতে, তাহলে কিন্তু আর্থিক সমৃদ্ধি এনে দেয়। এই যে মানি প্লান্ট গাছের স্থাপনা করলে তার গোড়ায় একটা গোমতী চক্র, যেটাকে বলা হয় নাভিশঙ্খ, সেটি কিন্তু একটু পুঁতে দিতে হয়, তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায়। আর প্রথম দিন যেদিন বসাবেন সেটা কিন্তু সিদ্ধি মিশ্রিত জল দিতে হয়। ভগবান শিবের যে অভিষেক হয় সিদ্ধি, ওই সিদ্ধি দিয়ে একটু জল প্রথম দিনটা দিতে হয়। পরের বার থেকে আপনি যেরকম গাছের পরিচর্যা করে সেইভাবে করতে হবে। এই যে গাছটি, এটা আপনারা বৃহস্পতিবার স্থাপন করতে পারেন, এবং স্থাপন মানি প্লান্ট গাছ স্থাপন করতে হয় কোথায়? এটা বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে, অর্থাৎ অগ্নিকোণে যদি করা যায় ভালো হয়, আর্থিক বৃদ্ধি হয়। অগ্নিকোণে যদি কোনোভাবে জায়গা না থাকে তাহলে কিন্তু আপনারা উত্তর দিকেও করতে পারেন, কুবেরের দিক, উত্তর দিক। এখানেও যদি মানি প্লান্ট গাছ স্থাপন করা হয়, নিয়মিত পরিচর্যা করা হয়, তাহলেও কিন্তু দেখবেন ভালো, শুভ। সেক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি আসতে আরম্ভ করবে, টাকা পয়সা জায়গাটা ভালো হতে আরম্ভ করবে। এরপরে মানি প্লান্টের পাশাপাশি লাকি বাম্বু ট্রিও পাওয়া যায়, এটাও খুব সৌভাগ্য বৃদ্ধিকারী। যারা বিজনেস করেন, যারা পার্সোনাল কোনো প্রফেশনে রয়েছেন, এটা কিন্তু রাখলে খুব শুভ হয়। ব্যবসা স্থলে বা প্রফেশনে রয়েছেন, আপনার কাজের টেবিলের উপরে যদি রাখা যায় বা ঠাকুর ঘরে যদি রাখা যায়, ভালো উপকার দেয়। এটা নিয়মিত যদি পরিচর্যা করা যায় অবশ্যই ভালো ফল দেয়। এইভাবে বহু বৃক্ষ রয়েছে আমাদের, যে বৃক্ষগুলো কিন্তু মানুষের অনেক সমস্যা সমাধান করতে পারে। এর জন্য কিন্তু দেখবেন আপনার বহু মূল্য ব্যয় হচ্ছে না, প্রচুর সময়ও ব্যয় হচ্ছে না। এটা কিন্তু ভক্তিতেই মুক্তি, এতে কিন্তু অনেক উন্নতি হয়, উপকার পাবেন।
সত্যি তাই, গাছের যে এত সুন্দর তাদের গুণ আছে এবং কিভাবে তাদের শুভ ফল পাওয়া যায় সবকিছু আপনারা অনেকটাই জানলেন। আরো আমাদের জানার অবশ্যই ইচ্ছে রইল, অভিপ্রায় রইল, নিশ্চয়ই আমরা পরবর্তী এপিসোডে জানবো। আমি একটু টাইমিংটা বলে দিচ্ছি, সোম থেকে শনিবার সকাল 10:35 স্যারের অনুষ্ঠান আপনারা দেখছেন, এছাড়া রবিবার সকাল 8:10 দেখছেন। এছাড়াও কিন্তু লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় দেখছেন এবং শনিবার দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। আপনারা দেখুন, বুঝুন, অনুভব করুন, অনুধাবন করুন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। এই বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ।